এমন একটি লোভনীয় রেসিপি যা মুখে স্বাদ লেগে থাকবে। তো আমি গ্যারান্টি দিয়ে বলছি এই নাস্তাটি এতটাই মজাদার আর এতটাই সুস্বাদু, তোমরা যদি কেউ ট্রাই না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আজকে আমি তোমাদের সাথে এই নাস্তার রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি ময়দা। তোমরা চাইলে এই নাস্তাটি আটা দিয়েও তৈরি করতে পারবে। তো ময়দাটা নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সামান্য একটু তেল। আর তেলটা দেওয়ার পরে কিন্তু আমি ময়দাটা একটু ময়ম করে নেব। আর ময়ম করে নিলে কিন্তু অনেক ভালো হয়। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটাকে ভালোভাবে ময়ম করে তারপরে হচ্ছে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর রেস্টে রাখলে কিন্তু এই ডো অনেকটা ভালো হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঝুরি করে রাখা মাংস, সেটা মুরগি হোক বা গরুর। তোমরা চাইলে যে কোনো মাংস দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারো। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি কাঁচা নিইনি, যেহেতু এখন গরম পড়ছে আমি একটু ভেজে নিছি। দিয়ে দিছি কাঁচামরিচ কুচি, ঝালটা যদি বেশি খাও তাহলে কিন্তু বেশি দিতে পারো। দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি। আর হচ্ছে আরেকটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে নেব আর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভিডিওটি কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ অনেকেই আছে ভিডিওটা টেনে টেনে দেখে, আবার দেখা গেছে মাঝখান থেকে চলে যায়। এই কাজটি কখনোই করবে না, এতে দেখা গেছে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আর এখনকার যুগে কিন্তু সব কিছুই বোঝা সম্ভব, এটা বুঝে নেবে। তারপর হচ্ছে পুরটা তৈরি করে হয়ে গেছে। তো এখানে আমি ডোটাকে দেখো 5 মিনিট পরে কতটা নরম হয়েছে, আর অনেকগুলো লিচি কেটে নিছি। যেই কটা নাস্তা তোমরা তৈরি করবে সেই কটা লিচি কিন্তু কেটে নিতে পারো। তো এখানে আমি লিচি নিয়ে নিছি নাস্তাগুলো তৈরি করার জন্য। ফার্স্টে আমি ছোট ছোট বাটির মতো করে তারপরে হচ্ছে এই নাস্তাটিকে আমি করে নেব, দেখতেই পাচ্ছ। তো এইভাবে বাটির মতো করে নিলে অনেকটা ভালো হয়। তারপর হচ্ছে পুরটা আমি দিয়ে দেব। তো যে যেমন পুর খাবে তেমনই কিন্তু নাস্তার মধ্যে পুরটা দিতে পারো। দিয়ে তারপরে হচ্ছে কুলি পিঠার মতো করে সিল করে নেব। সব দিক থেকে সিল করে আমি ভালোভাবে এই নাস্তাটাকে বলের মতো একটা আকার দিয়ে নেব, দেখতেই পাচ্ছ। তো গোল আকার করে তারপরে হচ্ছে এই নাস্তাটিকে আমি তৈরি করে নেব। আর কি সব দিক থেকে সিল করে নিতে হবে যাতে কোনো জায়গা দিয়ে পুর বের হতে না পারে। তারপর হচ্ছে ভালোভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নেব, জাস্ট এতটুকু করলেই চলবে। আমি কিন্তু বেশি একটা বড় করব না। তো এইভাবে করেই কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। তো আরেকটা আমি দেখাচ্ছি যে কিভাবে তৈরি করে। তো খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো ভিডিও দেখতে দেখতে যারা নাকি ভুলে গেছো, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিও। তো এভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। আর দেখো খুব সহজে কিন্তু এইভাবে পুরটা ভরে তারপরে হচ্ছে সিল করে এই নাস্তাটা তৈরি করা যায়। আর হুটহাট বিকেলের খিদের জন্য কিন্তু এই নাস্তাটা অনেকটা পারফেক্ট, আর তৈরি করাও খুব সহজ। দেখা গেছে রান্না করা মাংস থাকলে কিন্তু সেটা দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। দেখো আমি কিন্তু সব দিক থেকে সিল করে তারপরে হচ্ছে গোলের মতো করে একটু চ্যাপ্টা করে তারপরে হচ্ছে নাস্তা আমি তৈরি করে নিছি। এইভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ভেজে নেব। তো তেল বসাইছি, তেলটা অনেকটা গরম হয়ে গেছে। একটু চ্যাপ্টা করে তারপরে হচ্ছে নাস্তাগুলোকে এক এক করে সবগুলো নাস্তা আমি দিয়ে দিছি। তারপরে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে এই সবগুলো নাস্তা আমি ভেজে নেব। আর খুব সহজেই কিন্তু এই নাস্তাগুলোর কালার চলে আসে, দেখতেই পাচ্ছ। তো এভাবে করে সবগুলো নাস্তা আমি অল্প অল্প করে তারপরে হচ্ছে উল্টিয়ে দিব। আর এই নাস্তাগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না, তোমরা কিন্তু খুব সহজে এই নাস্তাগুলো ভেজে নিতে পারবে। দেখা গেছে ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেয়ে নেবে, কারণ অনেকটা ঝালও আছে আবার ঝাল কমও আছে। তো
তো এভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিছি, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে। তো উল্টিয়ে পাল্টিয়ে তারপরে হচ্ছে তেল ছেঁকে আমি সবগুলো নাস্তা তুলে নিব। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিছি, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল নাস্তার ওপর থেকে কতটা মুচমুচে আর ভেতরে মুরগির মাংসর পুর ভরা, কতটা লোভনীয় হয়েছে। আমি তো আবারও গ্যারান্টি দিয়ে বলছি যে এই নাস্তাটা তোমরা যদি ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হবে। ঝটপট বিকেলে এটি ঘরে বানিয়ে সবাইকে চমকে দাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রতিদিন এমন চকমকে সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।